ভৈরব। বন্ধুরা, নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব আমাদের জীবনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা চাই বা না চাই এই 1 থেকে 9-এর যে ভাইব্রেশন আছে সেটা থেকে কিন্তু আমরা নিজেদের অ্যাভয়েড করতে পারি না। যদি নাম্বারের ভাইব্রেশন আমার জীবনে পজিটিভ আসে তো আমার কাছে পজিটিভ রেজাল্ট বেশি আসে, এবং যদি এই নাম্বারগুলো আমার জীবনে বা আমার জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে তাহলে কিন্তু আমরা অনেক বেশি বাধাপ্রাপ্ত হই। আমরা প্রত্যেকেই কিন্তু নাম্বারের অধীন। আমাদের ডেট অফ বার্থ একটা নাম্বার, আমাদের নামও যদি ভাঙা যায় তাহলে একটা নাম্বার। আমাদের আইডেন্টিটি, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সব কিন্তু নাম্বার। আমরা নাম্বার দিয়ে পরিচিত। আমাদের র্যাঙ্ক বা আমরা যখন কম্পেয়ার করি বা মার্কস সবই নাম্বার। আমাদের বাড়িও একটা নাম্বার। তো নাম্বারের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স বলতে পারেন আমাদের জীবনে কিন্তু আছে। এর সাথে সাথে এই এনার্জিটাকে আমি যত ভাবে আমার পজিটিভ দিকটাতে কাজে লাগাবো তত আমি পজিটিভ রেজাল্ট বেশি পাবো। আধুনিক যুগে আরেকটা নাম্বারের সংযোজন হয়েছে এবং সেটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। অনেক সময় দেখা যায় মোবাইল নাম্বার যদি সঠিক না হয় এবং ভাইব্রেশন যদি সঠিক না হয় তাহলে আমাদের কিন্তু বিবিধ রকম অসুবিধা তৈরি করে। মোবাইল নাম্বারের এটা একটা সায়েন্স, এবং একটা ভিডিওতে এটাকে গুছিয়ে বলাটা সম্ভব নয়, কারণ প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের আলাদা আলাদা ভাইব্রেশন থাকে এবং আলাদা আলাদাভাবে সেগুলোকে অ্যানালিসিস করতে হয়। তবুও ইন জেনারেল এটা আপনারা মিলিয়ে দেখতে পারেন কি মোবাইল নাম্বারে যদি বেশি 8 থাকে বা বেশি 4 থাকে বা বেশি 7 থাকে, এইগুলো খুব ভালো নয়। বেশি 4 বলতে 3টে বা 3টের বেশি 4 বা 3টের বেশি 7, এগুলো ভালো না। আপনার জীবনে বিবিধ রকম সমস্যা দেবে। 7 যদি বেশি থাকে তাহলে আপনি অন্যের শত্রুতার শিকার হবেন। 4 যদি বেশি থাকে আপনার খরচা বেশি বাড়বে। 8 যদি বেশি থাকে আপনি দরকারের থেকে বেশি অবস্ট্রাকশন ফিল করবেন। কিন্তু পার্টিকুলারলি দুখানা কম্বিনেশন আপনার মোবাইলে থাকাই উচিত না। যেমন ঈশান কোণে বাথরুম রেকটিফাই করা যায় না, সেরকমই এই দুটো কম্বিনেশন যদি আপনার মোবাইলে থাকে তাহলে কিন্তু আপনার উপরে কোনো রেমেডি কাজ করবে না। প্রথম কম্বিনেশন হচ্ছে পাশাপাশি 84 বা 48। আপনার মোবাইল নাম্বারে যদি পাশাপাশি 48 বা 84 থাকে, এটা শনি রাহু কম্বিনেশন। আপনার ওপরে কোনো রেমেডি কাজ করবে না। আপনার দৈনন্দিন জীবনে মানসিক অশান্তি বেশি থাকবে। এবং আরেকটা কম্বিনেশন যেটা খুব ডেঞ্জারাস, সেটা হচ্ছে 24 বা 42। এটা হচ্ছে চন্দ্র রাহু কম্বিনেশন। মানসিক টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন পর্যন্ত দিতে পারে। তাই মোবাইল নাম্বার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ এটা আমাদের আইডেন্টিটি, আমাদের কমিউনিকেশন, আমাদের দৈনন্দিন জীবনে মডার্ন লাইফে মোবাইলের যে ইউজ সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন না। আপনাকে মোবাইল নাম্বারকে অলওয়েজ সঠিক রাখাটা প্রয়োজন। হ্যাঁ, এর অনেক কম্বিনেশন আছে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস যে দুটো আমি বললাম সেটা হচ্ছে 84 আর 48 কম্বিনেশন যদি থাকে তাহলে সেই নাম্বার নয় চেঞ্জ করুন বা সেই নাম্বারের ইউজ কম করুন, আপনারা বেটার থাকবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রী কাল ভৈরব।